প্রাসাদের মধ্যে থাকা দুষ্ট জিনেরা বুঝে গেল কেউ সেখানে ঢুকেছে। তারা দ্রুত সেই কুঠুরির দিকে ছুটে এলো দর্জি ও সেই লোকটিকে আক্রমণ করার জন্য। তখন দর্জি ও সেই লোক আতঙ্কে জমে গেলেন। তারা দুজন ভাবলেন এবার বোধহয় তাদের মৃত্যু নিশ্চিত। কিন্তু তখনই আশ্চর্য ঘটনা ঘটে গেল। প্রথম যে দুষ্টু জিন তাদের দিকে এগিয়ে এসেছিল সে হঠাৎ আগুনে পুড়ে গেল। তখন তারা বুঝে গেলেন তারা আংটির খুব কাছাকাছি পৌঁছে গেছেন এবং এখন তাদের শুধু খনন চালিয়ে যাওয়া দরকার। তাই তারা আর দেরি করলেন না। ক্লান্তি, ভয় কিছুই তাদের আর থামাতে পারল না। তারা একটানা খুঁড়তে লাগলেন এবং অবশেষে সেই কাঙ্ক্ষিত আংটি খুঁজে পেলেন। দর্জি আংটিটি হাতে তুলেই আঙুলে পড়ে ফেলল। সঙ্গে সঙ্গে তিনি অনুভব করলেন তার শরীরের মধ্যে এক অবর্ণনীয় শক্তি ছড়িয়ে পড়ছে। এই দৃশ্য দেখে সমস্ত দুষ্টু জিন ভয় পেয়ে ছুটে পালাতে লাগল, যেন তারা নিজেদের মৃত্যুকে চোখের সামনে দেখতে পাচ্ছে। অতঃপর দর্জি ও সৎ মানুষটি প্রাসাদের সেই গোপন কুঠুরি থেকে বেরিয়ে এলেন এবং দেখলেন তাদের সেই জিন সাথী বাইরে অপেক্ষা করছে। তখন দর্জি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি ভয় পাওনি? আংটিরা তো কাছে এসেও। তখন জিন উত্তর দিল, এই আংটি কেবল তখনই জিন, দুষ্টু জিন আর জাদুকরের জন্য বিপজ্জনক যখন তার কোনো মালিক থাকে না। এখন আংটির মালিক তুমি, তাই এটি এখন তোমার নির্দেশ অনুযায়ী কাজ করবে, তাই আমার কোনো ভয় নেই। এটা শুনে দর্জি খুব আনন্দিত হলেন, কারণ তিনি তার দায়িত্ব সফলভাবে পালন করতে পেরেছেন এবং এখন তিনি সুলতানকে তার দীর্ঘশ্বাসময় যন্ত্রণা থেকে মুক্ত করতে পারবেন। অতঃপর তিনি সৎ মানুষটিকে বললেন, চলো আমরা পরে আবার ফিরে আসবো এই গ্রামটিকে দুষ্টু জাদুঘরদের হাত থেকে মুক্ত করতে। এখন সবার আগে সুলতানকে মুক্ত করতে হবে। এরপর দর্জি ও জিন ফিরে গেলেন সেই গুহার দিকে যেখানে সুলতান ছিলেন। তারা সেখানে পৌঁছতেই সুলতান তাদেরকে দেখে খুশি হয়ে বললেন, আমি জানতাম আল্লাহর ইচ্ছায় তুমি সফল হবে। আমি তোমাকে যা কথা দিয়েছিলাম তা অবশ্যই রাখব, কিন্তু আগে চলো আমরা এই গ্রামকে জাদুকরদের হাত থেকে মুক্ত করি। আর এখন তুমি আংটিটি আমার আঙুলে পরিয়ে দাও, বাকি কাজ আমিই করব। তখন দর্জি সুলতানের আঙুলে আংটিটি পরিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে সুলতান তার আসল রূপে ফিরে এলেন। তার পাথরে দেহ আবার রক্তমাংসে পূর্ণ হয়ে গেল। সুলতান তখন সেই আংটি তুলে তার জিন সেনাদের দিকে ইশারা করলেন এবং সঙ্গে সঙ্গে তারাও তাদের প্রকৃত রূপ ফিরে পেল। অতঃপর তিনি আদেশ দিলেন সবাইকে প্রস্তুত হতে। এরপর সবাই মিলে যাত্রা শুরু করল এবং তারা পৌঁছে সেই জঙ্গলকে সকল দুষ্টু জাদুকর, সহযোগী ও তাদের দুষ্টু আত্মাচাকরদের থেকে মুক্ত করল। সুলতান তখন তার প্রাসাদে ফিরে এলেন এবং আবার রাজত্ব গ্রহণ করলেন। এতে পুরো গ্রাম আনন্দে আত্মহারা হয়ে গেল। তারা একটি বিশাল উৎসব আয়োজন করল তাদের প্রিয় সুলতান ফিরে এসেছে বলে। এরপর দর্জি তার বাড়িতে ফিরে গেলেন এবং তার স্ত্রীকে সবকিছু জানালেন। স্ত্রী এসব শুনে খুব খুশি হল এবং গর্বে তার